কিছুক্ষণ পর নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শপথ। প্রস্তুত বঙ্গভবনের দরবার হল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইমরুল আহসান জনি। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা 7:30 নির্ধারিত সময়। অতিথিরা যারা আমন্ত্রিত রয়েছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই নতুন রাষ্ট্রপতি তিনি তার পরিবার সহ এই বঙ্গভবনের দরবার হলে আসবেন। আমরা যেটি জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে ওনার যে মন্ত্রীর যে বাসভবন ছিল হেয়ার রোডের 35 হেয়ার রোড, সেখান থেকে উনি কিছুক্ষণের মধ্যে রওনা হবেন। ধারণা করা হচ্ছে 15 মিনিটের মধ্যে উনি এখানে চলে আসবেন। প্রধানমন্ত্রীও পথে আছেন। প্রধানমন্ত্রীর সাথে তার পরিবারের সদস্যরা এখানে থাকবেন। ইতিমধ্যে অন্যান্য অতিথিরা যারা আজকের এই আমন্ত্রণে আমন্ত্রিত হয়েছেন, অনুষ্ঠান নতুন রাষ্ট্রপতি রওনা হয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই উনি এই বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। উনি 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বাংলাদেশের। অতিথিরা যারা ইতিমধ্যেই গণ্যমান্য যারা অতিথি, বিদেশি কূটনৈতিক বিষয়ের অতিথিরা যারা আছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন। মন্ত্রিসভার সদস্যরা যারা আছেন তারাও চলে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছেন। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি এসেছেন। এছাড়া মন্ত্রিসভার সিনিয়র সদস্য মোটামুটি সবাই এখানে চলে এসেছেন। প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার যারা আছেন সবাই ইতিমধ্যে এই দরবার হলে অপেক্ষায় আছেন। আর রাষ্ট্রপতির অপেক্ষায় তারা আছেন। প্রধানমন্ত্রী আসবেন, তারপরে এই হয়তো 5-7 মিনিটের একটা আনুষ্ঠানিকতা হবে নতুন রাষ্ট্রপতির এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর মন্ত্রিসভার যারা নতুন সদস্য আজকে যুক্ত হচ্ছেন তাদের শপথ অনুষ্ঠিত হবে এবং তারা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তারা এই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পারছি যে 6 জন নতুন মন্ত্রী তারা আজকে শপথ নেবেন, মন্ত্রী প্রতিমন্ত্রী। যদিও এই 6 জনের মধ্যে একজন উনি মন্ত্রিসভা আছেন, উনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন, রশিদুজ্জামান মিল্লাত। উনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আমরা এখন পর্যন্ত সেটি নিশ্চিত হতে পেরেছি এবং উনি বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন। আমরা যতটুকু এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, উনি পূর্ণমন্ত্রী হচ্ছেন একই মন্ত্রণালয়ের। এছাড়া এই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন আফরুজা খানম রিতা, উনি অন্য মন্ত্রণালয়ে হয়তো যেতে পারেন, সেটা আমরা যতটুকু এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য সেটি খাদ্য মন্ত্রণালয়ে হতে পারে। এছাড়া যে নতুন 5 জন, ডক্টর আব্দুল মঈন খান, যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব হয়তো উনি পাচ্ছেন, যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে, যেটি দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আন্দালিব রহমান পার্থ, উনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যাচ্ছেন পূর্ণমন্ত্রী হিসেবে। বর্তমান যে তথ্যমন্ত্রী রয়েছেন জহিরুদ্দিন স্বপন, উনি মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যদিও উনি উপদেষ্টা হিসেবে থাকছেন, মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে থাকছেন, সেটি আসলে কোন মন্ত্রণালয় সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে একটি সূত্রে আমরা জানতে পেরেছি যে উনি তথ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে থাকছেন। শামীম কায়সার উনি প্রতিমন্ত্রী হচ্ছেন এবং উনি ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পেতে পারেন। সাচিং প্রু, উনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। হুমায়ুন কবির আরেকটি নতুন নাম আমরা বিকেলের পর জানতে পেরেছি। উনি হুমায়ুন কবির, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন, উনি আজকে মন্ত্রিসভা শপথ নেবেন এবং উনি প্রতিমন্ত্রী হতে পারেন, সেটি আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি। তো কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে আসলে এই আনুষ্ঠানিকতা শুরু হবে। সবাই অপেক্ষায় আছেন নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের সর্বশেষ খবর জানাতে বঙ্গভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরুল আহসান জনি।